আজকে ইলিয়াস ভাইকে গুম করা হয়েছে। ইলিয়াস ভাইয়ের অন্যায় কী ছিল? ইলিয়াস ভাইয়ের অন্যায় ছিল টিপাই মুখবাদ, রাজনীতিতে এবং বয়সে বড় ছিল, কিন্তু তার সাথে আমার সম্পর্ক ছিল বন্ধু স্বরূপের সম্পর্ক। আমরা অনেক এক রাতে উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিষ্কার হলেন, উনি এরশাদের পতন হওয়ার পরে জেল থেকে বের হওয়ার পরে উনি রামপুরা এক বাসা থাকলেন কায়ুজ্যোতি। তার পূর্বে আমার বাসায় আমরা দুজন সারাদিন রাজনৈতিক কর্মকাণ্ড করে আমরা একসাথে ঘুমাতাম। অনেক স্মৃতি, ঘন্টার পর ঘন্টা গল্প করেছি। আমাদের অনেক স্মৃতি বিজয় জেলখানায় 90 সালে আমরা 20 সালে একসাথে ছিলাম, অনেক গল্প করেছি, অনেক ছিল, অনেক স্মৃতি। যে স্মৃতি ঘন্টার পর ঘন্টা বললো শেষ হবে না। আজকে ইলিয়াস ভাইকে গুম করা হয়েছে। ইলিয়াস ভাইয়ের অন্যায় কী ছিল? ইলিয়াস ভাইয়ের অন্যায় ছিল টিপাই মুখবাদ। যে টিপাই মুখবাদ দিয়ে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া উনি সোচ্চার ছিলেন, উনি নির্দেশ দিয়েছিলেন টিপাই মুখবাদ বাংলাদেশে হলে মানুষের কী অবস্থা হবে, এটা নিয়ে ইলিয়াস ভাই কথা বলেছিল। এটাই ছিল তার অন্যায়। এবং ফেসিবাদের বিরুদ্ধে উনি ওনার কথা বলেছিল। উনি খুব স্টেট কাট লোক ছিলেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অনেক স্টেট ছিলেন উনি, অনেক স্টেট ছিলেন। আমি অনেক সময় অনেকে বলেছি যে ভাই একটুই বলেন, সে আমাকে অনেক আরে মেয়ে রাখো, ওই হাসিনার ভয়ে কি আমরা কেউ বসে থাকলে হবে নাকি? উনি সবসময় সোচ্চার ছিলেন, উনি কোনো ভয় ভীতি পেতেন না। এবং ছাত্রদলের যখন নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একসাথে ছিলাম। ইলিয়াস ভাইকে গুম করা হয়েছে। ফেসিবাদ শেখ হাসিনা নিজে স্বয়ং জাতীয় সংসদে দাঁড়িয়ে ইলিয়াস ভাইয়ের নাম তখন উল্লেখ করেছিল 91 সংসদে। ইলিয়াস ভাই একজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন, ওনাকে গুম করা হয়েছে। উনি আজকে আমাদের থেকে কোথায় আছেন আমরা জানি না। আজকে এই বর্তমান সরকার, আমাদের সরকার, আজকে প্রধানমন্ত্রী সহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলবো এটার একটা কুল করে হওয়া উচিত। একটা আমরা যারা কর্মী আছি, ক্ষুদ্র কর্মী, আমরা জানতে চাই এই লোকটা কি আজও বেঁচে আছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে। অ্যাটলিস্ট আমরা তাহলে তাকে সেভাবেই করবো। সে কী অবস্থা আছে আমরা কিছু জানতে পারছি না। সেই জন্য এই সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের সরকার আজকে দেখেছেন এই সরকার ভোটের কালি মুছতে না মুছতেই তারা যে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আজকে বগুড়ায় কৃষক কার্ড দেওয়া হচ্ছে। এমনিভাবে সমস্ত ব্যাপারে এই সরকার সোচ্চার। আপনারা জানেন সারা বিশ্ব যখন ফিলিপিনের মতো জায়গায় অন্ধকার হয়ে গেছে তেলের জন্য, আর বাংলাদেশ আজকে আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক গুণ ভালো। এই সরকারের কাজ সব যার প্রথম ভালো তার সব শেষই ভালো হয়। সেই জন্য এই সরকারের প্রতি অনুরোধ, আমরা বলবো ইলিয়াস ভাই কী অবস্থায় কোথায় আছে আমরা তার সন্ধান চাই। আমরা চাই উপস্থিত, তার পরিবার, তার ভাইও বলেছে তার আমরা সন্ধান চাই। তাই আজকে আমি আর বক্তব্য বাড়াবো না, আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো ইনশাল্লাহ। আগামীতে এই বর্তমান সরকার যারা তারেক রহমানের সরকারকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। যেভাবে ফেসিবাদকে 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে বিতাড়িত করেছি, এখন একটি নতুন সরকার এসেছে, এই সরকারকে সহযোগিতা করার দায়িত্ব আপনার আমার সবার। আমরা এলাকায় কোনো চাঁদাবাজি করব না, এলাকায় কোনো জুলুমবাজি করব না, জমি দখল করব না, আমরা মানুষের পাশে থাকব। এইটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। আজকে প্রধান অতিথির কাছে আমরা এই অঙ্গীকারই করতে চাই। আজকে প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন।